কিছু ওয়ার্ডের পজিটিভ ডিগ্রি আলাদা করে হয় না, কিন্তু এগুলো কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হয়। মানে পজিটিভ যেটা আছে সেটা হয় না, কিন্তু কম্পারেটিভ এবং হচ্ছে সুপারলেটিভ যে ফরম্যাটটা এটা অটোমেটিকলি হয়। আর এটা মোস্ট অফ দ্য টাইমস হচ্ছে পজিশন বোঝাবে, আবার ডিরেকশন বোঝাবে। ঠিক আছে, আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আরো কিছু টাইপ থাকবে। হ্যাঁ, কেয়ার সুজন উনি হচ্ছে অনেককেই মেনশন করেছেন। আমি দেখতে পাচ্ছি ঠিক এইভাবে হচ্ছে আপনারা মেনশন করবেন। ঠিক আছে, ঠিক এইভাবে হচ্ছে আপনারা মেনশন করবেন। আর সর্বোচ্চ মেনশনকারীকে আমরা কিন্তু ফ্রিতে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, যেটার মধ্যে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, যেটার মধ্যে হচ্ছে আপনারা কি পাবেন, ফ্রিতেই হচ্ছে অ্যাক্সেস নিতে পারবেন। ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবেন শুধুমাত্র সর্বোচ্চ শেয়ার করার জন্য, মেনশন করার জন্য। ঠিক আছে, কেয়ার সুজন ভাইয়া যেভাবে হচ্ছে মেনশন করেছেন, উনি হচ্ছে আমার মেধা। ঠিক আছে, যেভাবে মেনশন করেছেন ঠিক আপনারাও সেভাবে মেনশন করেন। এই মেনশনকৃত অংশটুকু আপনারা হচ্ছে মানে বন্ধুদের কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা হচ্ছে আলোচনায় চলে যাই। হ্যাঁ, আমরা আলোচনায় চলে যাই। আলোচনার বিষয়বস্তু আমরা একটু বোঝার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনাদের মানে এই জিনিসটা যে টাইপ নাম্বার 5, টাইপ নাম্বার 5 নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। টাইপ নাম্বার 5-এ যেমন দেখেন আমরা রেখেছি হচ্ছে যে কিছু ওয়ার্ড থাকবে যেগুলার পজিটিভ ডিগ্রি যে ফরমেশনটা সেটা হয় না, কিন্তু অটোমেটিকলি কম্পারেটিভ এবং সুপারলেটিভ যে ফরম্যাট হয় সেটা হয়। তবে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ যে এরা মোস্ট অফ দ্য টাইমস হচ্ছে কি বুঝাবে, পজিশন এবং হচ্ছে ডিরেকশন বোঝাবে, মানে কোনো একটা অবস্থান অথবা দিকের নাম বোঝাবে। তাহলে দেখেন এই জিনিসটার জন্য আমি যে আলোচনাটা রেখেছি সেটা হচ্ছে এই ধরনের ওয়ার্ডের পজিটিভ ডিগ্রি আলাদা করে কখনো ব্যবহৃত হয় না, সরাসরি কম্পারেটিভ হতে পারে। সরাসরি কি হতে পারে, কম্পারেটিভ হতে পারে। আবার এবং সেটার আলোচনাটাও কেমন হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব, যে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মেই ব্যবহার করা হবে এগুলোকে। এখন দেখেন যে প্রথম জিনিসটা যেটা যে ইনার রুম। ইনার রুম মানে হচ্ছে ভিতরের রুমকে বোঝায়। আমরা কখনো মানে এরকম বলতে পারবো না ইন রুম। ঠিক আছে, মানে তুলনার্থে কখনো আমরা হচ্ছে ইন রুম বলতে পারবো না, অথবা মানে ইনের যে আসলে পজিটিভ ফরম্যাট হিসেবে আমরা কখনো ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে ইনার রুম, ইনার রুম এটার ফরমেশন দেখে মনে হচ্ছে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ, কিন্তু এটার পজিটিভ ফরম্যাট হয় না। তারপরে দেখেন আউটার রুম, আপার ক্লাস, আউটার ওয়াল, আপার ক্লাস, তারপর হচ্ছে ইনার মোস্ট ফিলিং, আটমোস্ট কেয়ার। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলোকে যদি আপনি এইভাবে চিন্তা করেন তাইলে কিন্তু ভাই ভুল হবে। ইন আর, আউট এস্ট, আপ আর, মানে ডিগ্রি হিসাবে আপনি যদি এরকম চিন্তা করেন যে ইআর যুক্ত করলে কম্পারেটিভ হয়, তারপরে হচ্ছে ইএসটি যুক্ত করলে সুপারলেটিভ হয়, আপনি নিচের যে ফরমেশনটা ঠিক এইভাবে চিন্তা করলে কিন্তু আপনি ভুল করবেন। আপনি ডেফিনেটলি হচ্ছে এই ফরম্যাটে চিন্তা করলে ভুল করবেন। আপনার ফরম্যাটটা চিন্তা করতে হবে যে উপরে যে ফরম্যাটটা আমি দিয়েছি এই ফরম্যাটে চিন্তা করতে হবে। তাহলে দেখেন ইনার, আউটার, আপার অ্যাডজেক্টিভ হিসেবে এটা খুবই কমন। ঠিক আছে, এবং সেটার ফরম্যাটটা কি, কম্পারেটিভ অথবা হচ্ছে সুপারলেটিভ। তাহলে এগুলাকে নর্মাল ডিগ্রির রুল দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না। কি করতে পারবেন না? নর্মাল যে ডিগ্রির যে রুলগুলো আছে এগুলো দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না। আমি দুটো এক্সাম্পল আপনাদের জন্য রেখেছি। দ্য ইনার রুম ইজ ক্লোজড, হি বিলংস টু দ্য আপার ক্লাস। ঠিক আছে, মানে ভিতরের রুমটা হচ্ছে ক্লোজ করা আছে, আর হি বিলংস টু দ্য আপার ক্লাস মানে সে হচ্ছে কিছুটা আপার ক্লাস, মানে পজিশনটা বোঝাচ্ছে আর কি। মোস্ট অফ দ্য টাইমস পজিশন এবং হচ্ছে ডিরেকশন বোঝায়। এগুলো কি বোঝায়? পজিশন বোঝায় অথবা হচ্ছে ডিরেকশন বোঝায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? পজিশন অথবা ডিরেকশন বোঝায়। এই জিনিসটা দ্বারা মানে যে ওয়ার্ডগুলো আমি পড়াচ্ছি আপনাদেরকে এগুলো দ্বারা পজিশন অথবা ডিরেকশন বোঝাবে। যেমন দ্য ইনার রুম ইজ ক্লোজড, তারপর হচ্ছে হি বিলংস টু দ্য আপার ক্লাস। এখন দেখেন আমি এই জিনিসগুলোকে যদি একটু ব্রেকডাউন করি, একদম সহজ ভাষায় আপনাদের জন্য ব্রেকডাউন করি, তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। ইনার অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ইনসাইড, মানে ইনার রুম মানে হচ্ছে ইনসাইডের রুম, মানে ভিতরের রুমটাকে। আউটার, আউটার মানে হচ্ছে আউটসাইড। কথা কি বুঝতে পেরেছেন? আউটার মিনস হচ্ছে আউটসাইড, আর আপার, আপার মিনস হচ্ছে অ্যাভাব,
মানে উপরে। তো আমি এই জিনিসটাই বোঝাচ্ছি যে কিছু ওয়ার্ড থাকবে যেই ওয়ার্ডগুলো কখনো হচ্ছে পজিটিভকে নির্দেশ করবে না, এটা বাই ডিফল্ট হচ্ছে কম্পারেটিভ অথবা হচ্ছে আপনার সুপারলেটিভ ফরম্যাটকে বোঝাবে। তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন আমি যা বোঝালাম এতক্ষণ ধরে? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন যে স্যার বুঝতে পারছি, অথবা হচ্ছে আলহামদুলিল্লাহ স্যার বোঝা যাচ্ছে, আপনি আগাতে পারেন। হ্যাঁ, তাহলে আমি সহজ ভাষায় আবারও যদি বলি, এই ওয়ার্ডগুলো দ্বারা বোঝাবে হচ্ছে পজিশন অথবা ডিরেকশন, আর কিছু এক্সাম্পল এবং হচ্ছে সেন্টেন্স সহ আমি লিখে রেখেছি। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ডিগ্রি অফ কম্পারিজনের যে টেবিলটা, মানে যে পজিশন ওয়ার্ডগুলো নিয়ে আমি কথা বলতেছি, এই পজিশন ওয়ার্ডের যে টেবিলটা, এই টেবিলটা হচ্ছে এই টেবিলটা। যেমন দেখেন, বেস মিনিং যেটা আছে আমাদের একদম মেইন যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ইন, সেখান থেকে ইনার আর হচ্ছে ইনমোস্ট অথবা ইনার মোস্ট হতে পারে। আউট, এখান থেকে আউটার বা আঠার, আউটমোস্ট, আউটারমোস্ট, আটমোস্ট, আঠারমোস্ট এটা হতে পারে। দেন হচ্ছে আপ থেকে আপার, আপারমোস্ট আর হচ্ছে আপমোস্ট, মানে পজিশন ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে এই কম্পারিজন গুলো হতে পারে। ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবেন। পজিশন ওয়ার্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো হতে পারে। এই কম্পারিজন টেবিলটা হচ্ছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, ঠিক আছে? কারণ আমরা খুবই গুরুত্বপূর্ণ রোলসটা আজকে পড়তেছি। এবার চলেন আমরা এই কোয়েশ্চনটা একটু সলভ করার চেষ্টা করি। আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম যে আপ, আপার, আপারমোস্ট, তাই না? আমরা এরকম পড়লাম আপ, দেন হচ্ছে পড়লাম হচ্ছে আপার, তারপর হচ্ছে আপার মোস্ট, তাই না? আপার মোস্ট, ঠিক আছে? এই তিনটা জিনিস থেকে আমাদের কোয়েশ্চনটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি অফ আপ, মানে আপের সুপারলেটিভ ডিগ্রি কোনটা হতে পারে সেটা আমরা এই কোয়েশ্চন থেকে হচ্ছে বোঝার চেষ্টা করতেছি। তাহলে আমার এখানে দুটো অপশন যে আছে, এ নাম্বার আর হচ্ছে বি নাম্বার, এটা তো আসলে মানে কারেক্ট আনসার হতেই পারে না, কোনোভাবেই আমাদের যে ডিজায়ার্ড আনসারের দিকে যাচ্ছে না এটার লজিকটা। তাহলে ডি নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডি নাম্বার হচ্ছে আপার, এটা আসলে সাম সর্ট অফ কম্পারেটিভের দিকে যাচ্ছে, কিন্তু আপার মোস্ট হুইচ ইজ দ্য নাম্বার সি, এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, কারণ এটাকে যদি আমরা পজিটিভ ধরি, এটাকে যদি কম্পারেটিভ ধরি, আর এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ, দ্যাটস ওয়াই সি ইজ দ্য কারেক্ট আনসার। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, যে কিছু কিছু ওয়ার্ড থাকবে যেই ওয়ার্ডগুলা কম্পারেটিভ এবং হচ্ছে সুপারলেটিভ ফরম্যাটকে এইভাবে নিবে, নট লাইক দ্যাট আপনারা হচ্ছে ই আর ইএসটি যুক্ত করলে যে শিখে এসেছেন যে সুপারলেটিভ, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে চলেন আমরা পরবর্তী একটা নিয়মের মধ্যে যাব, টাইপ নাম্বার 6। আচ্ছা, টাইপ নাম্বার 6 এ যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি এই কোশ্চেনটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা। মানে বিফোর গোয়িং টু দ্য টাইপ নাম্বার 6, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেল মি হোয়াট ইজ দ্য সিনিয়র দিস পার্টিকুলার কোয়েশ্চেনস। মানে এই যে 26 নাম্বার কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এইটা আমাকে একটু কমেন্টসে জানান, যে এইটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, যে এই কোয়েশ্চেনটা আপনারা বুঝতে কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে আমরা টাইপ নাম্বার 6 এ চলে যাব, ঠিক আছে? ও আপনারা হচ্ছে এই ক্লাসের সর্বোচ্চ সংখ্যক মেনশনকারী যিনি থাকবেন তিনি হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন, অথবা আপনি হচ্ছে এই জায়গা থেকে মানে মেনশন করে আমাদের হচ্ছে বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারেন যে গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনারা করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন টাইপ নাম্বার 6। টাইপ নাম্বার 6টা কিছুটা হচ্ছে টাইপ নাম্বার 5 এর সাথে সম্পৃক্ত, কিন্তু আপনারা যেটা বোঝার চেষ্টা করবেন এখান থেকে কিছু স্পেসিফিক ওয়ার্ড এখানে আমরা রেখেছি, বাট এগুলোর কখনো কি হয় না, কখনো হচ্ছে কম্পারেটিভ হয় না, ঠিক আছে? এগুলো আসলে ডিরেক্ট মিনিংটাই দেয়, বাট এদের কিন্তু মানে সরাসরি সুপারলেটিভ হয়। মানে কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের কম্পারেটিভ ফর্ম নেই, এদের সুপারলেটিভ করতে হলে শুধু মোস্ট যুক্ত করতে হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমি এখানে কিছু ওয়ার্ড আপনাদের জন্য রেখেছি, কিছুক্ষণ পরে একটা কম্পারেটিভ এই জিনিসটা বোঝানোর জন্য একটা কম্পারিজন টেবিলও আপনাদের জন্য আছে, বাট এই ওয়ার্ডগুলো আপনাদের একটু মুখস্থ রাখা লাগবে। টপ, ডাউন, হ্যাট, ইস্টার্ন, নর্দার্ন, তারপর হচ্ছে সাউদার্ন, ওয়েস্টার্ন, মানে এই যে বললাম না ডিরেকশন আর হচ্ছে পজিশন, এই জিনিসগুলো নিয়ে। ইস্টার্ন, নর্দার্ন, নর্দার্নের পরে হচ্ছে আমাদের সাউদার্ন আর হচ্ছে ওয়েস্টার্ন, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের বুঝতে হবে। তাহলে আমি এখানে যে ওয়ার্ডগুলো রেখেছি এই ওয়ার্ডগুলোর সাথে মানে ডেফিনেটলি হচ্ছে কম্পারেটিভের কোনো সম্পর্ক নেই, এগুলো দ্বারা হচ্ছে সুপারলেটিভ বোঝাবে,
কিন্তু প্রশ্ন হচ্ছে সুপারলেটিভ করতে হলে আপনাকে হচ্ছে মোস্ট কথাটা একটু যুক্ত করে দিতে হবে। তাহলে এই যে আপনারা এখান থেকে মোস্ট কথাটা যুক্ত করবেন, মোস্ট কথাটা যুক্ত করলে আমাদের দাঁড়াচ্ছে টপ, ডাউন, হেড, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন আর হচ্ছে ওয়েস্টার্ন। তো এই জিনিসগুলোর সাথে আমরা মানে সুপারলেটিভ যুক্ত করবো। তাহলে আপনি একটু কমেন্টসে লেখেন যে টপ থেকে কি হবে টপ মোস্ট, ডাউন থেকে কি হবে ডাউন মোস্ট, এরকম যাবে না? তাহলে একটু আমি এক্সাম্পলে আসি, আপনি একটু কমেন্টসে লিখতে থাকেন, আমি একটু এক্সাম্পলে আসি। যেমন এই এক্সাম্পলগুলো অ্যাবসলিউট পজিশন বা ডিরেকশন বোঝায়, তাই মোর ইয়ার দিয়ে তুলনা হয় না। মানে 100% হচ্ছে মানে লাস্ট বর্ডার লাইনে হচ্ছে পজিশন অথবা ডিরেকশন বোঝায়, তাই হয় না। যেমন আমি যদি বলি দ্য টপ মোস্ট ফ্লোর, একদম মানে টপ মোস্ট ফ্লোর, উপরের ফ্লোরটা। তারপর আমি যদি বলি নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ একেবারে হচ্ছে উত্তরের জেলা। ঠিক আছে, মানে পজিশন অথবা ডিরেকশন যদি আপনি বিবেচনা করেন এটার পরে আর নেই। কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে ভুল হবে। মোর টপ, ছপার, মোর ইস্টার্ন, দ্যাট ইজ দ্য রং আইডিয়া। এটা কিন্তু হবে না, এটা করলে কিন্তু আপনাদের ভুল হবে। তাহলে দেখেন এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে একেবারেই যে সহজ সমাধানটা সেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ গুলো অ্যাবসলিউট পজিশন অথবা ডিরেকশন বোঝায়। মানে হচ্ছে মানে সত্যিকার অর্থেই ডিরেকশন অথবা অবস্থান, দিক বোঝাবে নাহলে অবস্থান বোঝাবে এই জিনিসটা। তাই এটা আসলে কম্পারেটিভলি হয় না যে আসলে মোর নর্দার্ন এরকম কিছু না। ঠিক আছে, তাহলে আমাদের টপ মোস্ট ফ্লোর, দ্য নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট যে উদাহরণটা দিয়েছি এখান থেকে আপনারা বুঝে নিতে পারেন কিরকমটা হচ্ছে। তবে আপনারা কখনো যে নিচের যে চিন্তাটা এই চিন্তায় কখনো আগাবেন না, এই চিন্তা আগালে কিন্তু আপনাদের নিঃসন্দেহে ভুল হবে। আচ্ছা, এখন মানে নো কম্পারেটিভ, অনলি সুপারলেটিভ, এই যে কম্পারিজন টেবিলটা এটা আপনারা একটু দেখার চেষ্টা করেন। আমাদের টপ থেকে এটা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যাডজেক্টিভ, আর এটার কখনো কি হবে না কম্পারেটিভ হবে না, সরাসরি হচ্ছে আমরা সুপারলেটিভে যাব। সরাসরি হচ্ছে আমরা কি করব সুপারলেটিভে যাব। সুপারলেটিভ মানে হচ্ছে আমাদের শুধু মোস্ট যুক্ত করতে হবে। মানে এটার সাথে যদি আপনি মোস্ট যুক্ত করেন তাহলে দেখেন টপ মোস্ট, হেডের সাথে যদি মোস্ট যুক্ত করেন তাহলে হবে হেড মোস্ট, ডাউনের সাথে যদি মোস্ট যুক্ত করেন তাহলে হবে ডাউন মোস্ট, ডাউন মোস্ট। আর ইস্টার্ন এইটার সাথে যদি আপনি মোস্ট যুক্ত করেন তাহলে হবে হচ্ছে আপনাদের ইস্টার্ন মোস্ট। ওয়েস্টার্ন এটার সাথে যদি মোস্ট যুক্ত করেন তাহলে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন মোস্ট। ঠিক সেইভাবে নর্দার্ন আর হচ্ছে সাউদার্নের সাথে যদি মোস্ট যুক্ত করেন সাউদার্ন মোস্ট। আমরা জানি যে মোস্ট হচ্ছে সুপারলেটিভকে নির্দেশ করে, দ্যাটস ওয়াই এই সবগুলো ওয়ার্ড যখন মোস্ট দ্বারা হচ্ছে আপনি যুক্ত করে দিবেন তখন ডেফিনেটলি সেটা হচ্ছে সুপারলেটিভ হবে। আর আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখা লাগবে যে এই ওয়ার্ডগুলোর কখনো কি হয় না কম্পারেটিভ হয় না, এই ওয়ার্ডগুলোর কখনো কম্পারেটিভ হয় না। কিছুটা মুখস্থ ধরনের, বাট লজিকটা বুঝতে হবে যে হোয়াটস দ্য লজিক্যাল থিংস বিহাইন্ড ইট, এগুলার পিছনে হচ্ছে লজিকটা কি সেটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আপনাদেরকে টাইপ নাম্বার 6 যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ওয়ার্ডগুলোর পরে যখন আমরা মোস্ট যুক্ত করব তখন নিঃসন্দেহে সেটা হচ্ছে সুপারলেটিভ হয়ে যাবে। আর আমরা এটাও জানি যে মেনি মোর মোস্ট, মোস্ট হচ্ছে সুপারলেটিভের একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের মানে সুপারলেটিভকে বোঝায় আর কি। তাহলে দেখেন আমরা একটা কোশ্চেন সলভ করি। সিলেক্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ হ্যাভিং নো কম্পারেটিভ। দেখেন এটা বলেছে কি হ্যাভিং নো কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, মানে এখান থেকে এমন একটা অপশন আপনার সিলেক্ট করতে হবে যেটা কখনো কি নেয় না কম্পারেটিভ ফর্মকে হচ্ছে নেয় না। দেখেন এই যে এটা হবে না, কেন হবে না বলেন তো? আমরা তো জানি যে গুড, গুডের পরে আমাদের বেটার আর হচ্ছে বেস্ট, তাহলে এটা তো কম্পারেটিভ তাই না? এটা তো হচ্ছে আপনার মানে কম্পারেটিভ প্যাটার্ন, আবার এটা তো হচ্ছে পজিটিভ প্যাটার্ন তাই না? আর এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ প্যাটার্ন, সুপারলেটিভ প্যাটার্ন। তাহলে নিঃসন্দেহে আমাদের এ নাম্বারটা কাটা যাচ্ছে। এবার আছেন এই ডি নাম্বারটা, এটাও তো কাটা যাবে কারণ এটা কি আছে কম্পারেটিভ আছে, সুপারলেটিভ আছে। আবার আমাদের হ্যাপি, এটাও তো কাটা যাবে, হ্যাপি, হ্যাপি আর হ্যাপিয়েস্ট। তাহলে দেখেন এখান থেকে এ নাম্বার, বি নাম্বার আর হচ্ছে ডি নাম্বার অলরেডি কাটা যাবে। টপ থেকে হচ্ছে আমাদের টপ মোস্ট, কি হয় আমাদের টপ, টপের থেকে হচ্ছে
টপ মোস্ট, টপের থেকে হচ্ছে আমাদের টপ মোস্ট, এই জিনিসটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে। আমি কি বোঝাতে পেরেছি? টপ থেকে হচ্ছে টপ মোস্ট, এই জিনিসটা হচ্ছে আপনাদের কারেক্ট আনসার হবে। তো এখন এই জিনিসটা যদি আপনি বুঝতে চান, এই জিনিসটা যদি আপনি বুঝতে চান, তাহলে একটু পিছনের যে ওয়ার্ডগুলো আমি যেমনটা বলেছি, হেড, ডাউন, টপ, মানে আপ, এগুলো কিন্তু একটু পড়তে হবে। তাহলে দেখেন আমাদের টপটা কারেক্ট আনসার হচ্ছে এই জন্য যে স্পেসিফিক ওয়ার্ডগুলো আমি আপনাকে দিয়েছিলাম, এই স্পেসিফিক ওয়ার্ডগুলো মানে দ্যার ইজ নো ওয়ে অফ মেকিং এ কম্পারেটিভ ফরম্যাট, এটা কখনো হচ্ছে কম্পারেটিভ ফরম্যাট মেক করবে না, দ্যাটস এটা কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখন পর্যন্ত আমি যতটুকু ক্লাস নিয়েছি ততটুকু কি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টসে জানান। যদি বুঝতে পারেন তাহলে একটু লেখেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। না, এগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে একটু কমেন্টসে জানাবেন, ঠিক আছে? সেটা আমাকে একটু কমেন্টসে জানাবেন। মানে এখন পর্যন্ত আলোচনা যতটুকু করেছি ততটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে একটু কমেন্টসে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই আলোচনাগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্টসে জানাবেন। আচ্ছা, এখন আসেন টাইপ নাম্বার 7। টাইপ নাম্বার 7 নিয়ে আমি একটু আলোচনা করি। আজকে আমার ক্লাসে এই মুহূর্তে যিনি জয়েন হয়েছেন, আপনাকেও বলতেছি এবং সবাইকে বলতেছি, আমরা 1000 প্রশ্ন থেকে বাছাইকৃত কিছু প্রশ্নের সমাধান করতেছি উইথ এক্সপ্লেনেশন, অর্থাৎ ব্যাখ্যা সহ সমাধান করতেছি, যেই ব্যাখ্যাগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে বুঝতে হলে। রফিকুল ইসলাম মনে হচ্ছে বুঝতে পেরেছে, তুলিকা তুলি বুঝতে পেরেছে, পাপড়ি জামান আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। সবাই একটু কমেন্টস করেন বুঝতে পারতেছেন কিনা, তাহলে আমার একটু সুবিধা হবে আপনাদেরকে ধরতে, কারণ আপনারা যদি বুঝতে না পারেন আমি আবার রিপিট করব। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি বুঝতে পেরেছেন। নাও উই আর মুভিং টু দ্য নেক্সট টাইপ, হুইচ ইজ টাইপ নাম্বার 7। কিছু অ্যাডজেক্টিভ নিজেরাই সুপারলেটিভ অর্থ বহন করে। কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছি যে কম্পারেটিভ না সুপারলেটিভ হবে, তবে এখন হচ্ছে ডিরেক্ট এই ওয়ার্ডটাই সুপারলেটিভ অর্থ দেয়, মানে একেবারে সর্বোচ্চ কম্পারিজন যেটা আমাদের ছিল সুপারলেটিভ, এটা দেয় আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন, যেহেতু সুপারলেটিভ অর্থ দেয় তাই মোরও বসাতে হবে না, মোস্টও বসাতে হবে না, ভেরি, এই তিনটা জিনিসের একটাও কিন্তু বসানো লাগবে না, অন্য কোনো কোয়ালিফায়ারও লাগবে না, ঠিক আছে? তবে এদের আগে উপযুক্ত আর্টিকেল বসতে পারে, এ এন ডি, এইটা কিন্তু বসতে পারে। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন। এখন আমি এমন কিছু ওয়ার্ডের উপস্থাপন আপনাদের কাছে মানে করব, যেই ওয়ার্ডগুলা নিজেরাই হচ্ছে সুপারলেটিভকে নেয়, এরা কখনোই হচ্ছে মানে কম্পারেটিভের ফর্মেটে তো নেই, দ্যাটস ওয়াই এদেরকে নতুন করে বোঝানোর জন্য মোর, মোস্ট, ভেরি এগুলা কিন্তু লাগবে না। অর্থাৎ সুপারলেটিভ জিনিসটা কি ছিল? সুপারলেটিভ ছিল হচ্ছে একেবারে সর্বোচ্চ লেভেল। এখন আপনি যদি বেস্ট বলেন, বেস্ট মানে কি? গুড, বেটার, বেস্ট থেকে আসছে। এখন বেস্ট হচ্ছে আমাদের একেবারে তৃতীয় পর্যায়ে আছে এবং হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে আছে। তাহলে এমন কিছু ওয়ার্ড যদি আপনাকে বলি, যেমন হি ইজ দ্য পারফেক্ট ম্যান, পারফেক্ট মানেই তো হচ্ছে সবচেয়ে ভালো, খুবই সুনিপুণ এবং খুবই সুন্দর, এটা বোঝায়। তাহলে পারফেক্ট যেহেতু বলেছেন, এখানে তো আবার মোর পারফেক্ট, মোস্ট পারফেক্টের কিছু নেই। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এখানে এই জিনিসগুলো কখনোই লাগবে না, মোর লাগবে না, মোস্ট লাগবে না, ভেরি লাগবে না। তবে উপযুক্ত জায়গায় হচ্ছে আপনার আর্টিকেল বসতে পারে, আর্টিকেল বসতে পারে। তাহলে দেখেন এই ওয়ার্ডগুলো, যেমন আমি বলেছিলাম নিজেরাই এরা সুপারলেটিভের অর্থ দেয়। যেমন আমি যদি বলি অ্যাবসলিউট, ঠিক আছে, এটা সুপারলেটিভের মতো মিন করে। যেমন আমি যদি অলমাইটি বলি, অলমাইটি, আপনারা জানেন অলমাইটি মানে একেবারে সর্বোচ্চ লেভেল, সর্বশক্তিমান। এরপরে তো আসলে কম্পারেটিভ কিংবা তুলনার কিছু নেই। তাহলে নিজেরা এটা কি করতেছে? সুপারলেটিভ ফরম্যাটটাকে বোঝাচ্ছে। চিফ, চিফ মানে কি? প্রধান। প্রধানটাও হচ্ছে আমাদেরকে কি বোঝাচ্ছে? একেবারে সর্বোচ্চ পর্যায়ে বোঝাচ্ছে। কাজেই এটার সাথে আসলে মোর, মোস্ট কিছু মানে হবে না, এটা মানে ওয়ার্ডের দিকে তাকিয়ে বুঝতে পারতেছি। এবার দেখেন কমপ্লিট। আপনি যখন কমপ্লিটটা বলবেন, কমপ্লিট থেকে কিন্তু এটা হয় না যে মোর কমপ্লিট, মোস্ট কমপ্লিট। কমপ্লিট মানে শেষ, শেষ তো শেষই, মানে এর সাথে তো আসলে আপনি নতুন করে মোস্ট কমপ্লিট মানে আরো শেষ বলে কিছু নাই, যেটা শেষ সেটা কিন্তু শেষ। এর সাথে মোর শেষ, মোস্ট শেষ এরকম কিছু হতে পারে না। তারপর এটা দেখেন ডেলি, ডেলি থেকে মোর ডেলি, মোস্ট ডেলি এটা কিন্তু হতে পারে না। এন্টায়ার, এন্টায়ার মানে কি? সম্পূর্ণ, মানে পুরোটা জুড়ে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এন্টায়ার। এখান থেকেও কিন্তু আসলে
মানে মোর এন্টায়ার অথবা হচ্ছে মোস্ট এন্টায়ার এরকম কিছু হতে পারে না। তারপর দেখেন এক্সিলেন্ট, এটাও মানে চমৎকার যেহেতু বোঝায় একেবারে সর্বোচ্চ পর্যায়ে, দ্যাটস ওয়াই এখানে আমরা ওইটা চিন্তা করার কোনো দরকার নাই, মোর এক্সিলেন্ট মোস্ট এক্সিলেন্ট এরকম কিছু চিন্তা করার দরকার নাই। আবার দেখেন এক্সট্রিম, মোর এক্সট্রিম মোর এক্সট্রিম এ ধরনের কিছু চিন্তা করার দরকার নাই। তারপর সম্পূর্ণ, দেন আইডিয়াল, পারফেক্ট। পারফেক্ট আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে পারফেক্টের ক্ষেত্রে কিন্তু আপনার মোর পারফেক্ট মোস্ট পারফেক্ট মানে এরকম কিছু চিন্তা করার দরকার নাই। রাউন্ড, দেন হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, একটা জিনিস অলরেডি স্কোয়ার মানে বর্গাকার আর কি, বুঝতে পেরেছেন? আমি জানি না এটা বুঝতে পারতেছেন কিনা আপনারা। আমি লেটস এটাকে একটা বর্গাকার চিন্তা করলাম, এটা আবার মোর স্কোয়ার অথবা মোস্ট স্কোয়ার কিছু হয় না। ঠিক আছে, তারপর হচ্ছে মানে আর্দেন, ঠিক আছে, দেন গোল্ডেন, অ্যানুয়াল, ইটার্নাল, দেন হচ্ছে ইনফিনিট, সুপ্রিম। আমরা বলি না মানে তার কাছে একটা সুপ্রিম পাওয়ার আছে, তো সেখানে আপনার নতুন করে মানে আমি বুঝি না যে সুপ্রিমের পরে আসলে আপনি মোর সুপ্রিম মোস্ট সুপ্রিম কিভাবে বোঝাবেন, দ্যাটস নট রাইট। তারপর দেখেন ইউনিভার্সাল, মানে ইউনিভার্সালের ক্ষেত্রে সম্ভব না। ইউনিক, ইউনিকটার ক্ষেত্রে সম্ভব না, এটা আসলে ইউনিক মানে এক এবং অদ্বিতীয়, এটার আসলে মোর ইউনিক মানে অথবা মোস্ট ইউনিক এরকম কিছু হতে পারে, দ্যাটস টোটালি রং। দেন হচ্ছে এমটি, আচ্ছা মানে খালি এই জিনিসটা দেখেন, মানে এইখানে আমি একটা পাত্র রাখলাম, এখানে আরেকটা ছোট পাত্র রাখলাম, ঠিক আছে, তো দুইটাই তো খালি তাই না? তাহলে একটা মোর খালি আর একটা মোস্ট খালি এরকম কিছু হতে পারে না। আমি কি বোঝাতে পেরেছি? দেন হচ্ছে হিউজ, মানে ইটস হিউজ, এটার ক্ষেত্রে কি হতে পারে না, মানে মোর হিউজ অথবা হচ্ছে মোস্ট হিউজ, দ্যাটস নট কারেক্ট। সো মানে আপনাদের বুঝতে হবে যে এই ওয়ার্ডগুলা কখনোই হচ্ছে আমাদের মানে মোর কম্পারেটিভ ফরম্যাট, মোস্ট সুপারলেটিভ ফরম্যাট এগুলো কখনোই নেয় না। জাস্ট হচ্ছে আপনাদের এই ওয়ার্ডগুলো পিক করতে হবে, অর্থগুলো বুঝতে হবে। এখন আসেন যে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে বলি যে ইংলিশ যখন পড়তে যাবেন তখন কিছু ওয়ার্ড থাকবে যে মানে কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলবে যে এই ওয়ার্ডগুলো শুধু মুখস্থ করো তাহলে হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন আমি এইখান থেকে যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি মানে এইটা মাথায় রাখবেন যে আপনার সেন্স কি বলে, যে এই জিনিসটা হচ্ছে কি মানে এর পরেও কি তুলনা কিছু হতে পারে। যেমন আপনি কাউকে বলেই ফেলেছেন হি ইজ এ পারফেক্ট ম্যান, তো এইটার যে আসলে মোর পারফেক্ট অথবা মোস্ট পারফেক্ট মানে দ্যাটস নট রাইট, কারণ পারফেক্ট তো অলরেডি পারফেক্ট। আপনি কাউকে বলেছেন হচ্ছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার, তাহলে প্রধান নির্বাহী কর্মকর্তা, তো ওইখান থেকে তো আসলে আপনার তার চাইতে মোর চিফ মোস্ট চিফ এরকম কিছু হতে পারে না। আমি ধরে নিচ্ছি অনেক আলোচনা করে ফেলেছি এটার সম্বন্ধে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলেন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব, দেখি আমাদের আরো কিছু আলোচনা আছে কিনা। তাহলে সর্বশেষ কথা হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলোকে দ্যাট মিনস হচ্ছে অ্যাবসলিউট, অলমাইটি, চিফ, কমপ্লিট থেকে শুরু করে ডেট, এমটি আর হচ্ছে হিউজ এই পর্যন্ত মুখস্থ করে ফেলবো। আর তার চাইতে বড় কথা হচ্ছে এই ধরনের ওয়ার্ড দিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে কিছু কিছু ওয়ার্ড মিনিং অথবা ওয়ার্ড আমাদের চোখের সামনে আসতে পারে, যেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদেরকে ধরে নিতে হবে আর সুপারলেটিভ ফরম্যাটে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই শব্দগুলো কি কম্পারেটিভ পজিটিভ হবে না? না না না, এগুলা কম্পারেটিভ পজিটিভ হবে না। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারতেছেন। হ্যাঁ, এগুলা অ্যাডজেক্টিভ নিজেরাই হচ্ছে সুপারলেটিভ অর্থ দিচ্ছে, আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম, এরা নিজেরাই কি করতেছে সুপারলেটিভ অর্থ দিচ্ছে। ওকে, এবার আসেন ইউজেস প্যাটার্নটা কেমন হতে পারে। এই যে দেখেন আমি আবারও হচ্ছে ওয়ার্ডগুলা রেখেছি, ওয়ার্ডগুলা রেখে এটার যে ইউজেস প্যাটার্নটা, এই ইউজেস প্যাটার্নটা আমি দেখাচ্ছি, মানে ব্যবহারটা কিভাবে হতে পারে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আমি এগেইন সেম ওয়ার্ডগুলো এখানে রেখেছি যাতে এক্সাম্পলগুলো বুঝতে পারেন। ঠিক যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে অ্যাবসলিউট, অলমাইটি, চিফ, কমপ্লিট এখান থেকে শুরু করে ডেট, এমটি আর হচ্ছে হিউজ পর্যন্ত আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। মনে রাখার চাইতে বড় কথা আপনি বোঝার চেষ্টা করবেন কোন ওয়ার্ডগুলো আসলে নিজেরাই সুপারলেটিভ অর্থ দিচ্ছে, নিজেরাই সুপারলেটিভ অর্থ দিচ্ছে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কম্পারিজনটা হয় কিন্তু লজিক্যাল। যেমন আমি যদি বলি আমার গাড়ির দাম তোমার চাইতে বেশি, এটা কিন্তু ইন এ সেন্স হচ্ছে লজিক্যাল কম্পারিজন হয় নাই, যে আমি যে গাড়িটা কিনেছি এই গাড়িটার দাম তোমার চাইতে বেশি, মানে আমার একবার মনে হচ্ছে অন্যের গাড়ির সাথে তুলনা করতেছি, আরেকবার মনে হচ্ছে ওই ব্যক্তির সাথে তুলনা করতেছি, এটা হবে না। মানে কম্পারিজন গুলো সবসময় হয় ডিগ্রির ক্ষেত্রে, যেটাকে আমরা লজিক্যাল কম্পারিজন বলবো সেটা। আমার কলমটার দাম তোমার চাইতে বেশি,
ইনডিরেক্টলি কিন্তু বোঝাচ্ছে তোমার কলম, বাট রিটেন ফরম্যাটে বোঝাচ্ছে আসলে তোমার। তাহলে একটা কলমের সাথে আর একটা কলমের তুলনা হয়, একটা কলমের সাথে ব্যক্তির তুলনা হয় না। বুঝতে পেরেছেন? এবার আসেন সঠিক পদ্ধতি কোনটা। দ্য পারফেক্ট ম্যান, ওই যে আমি বলেছিলাম এদের আগে কি বসতে পারে, এদের আগে এ এন দি আর্টিকেল বসতে পারে। এইগুলা বসে, হ্যাঁ এইগুলা বসে, যখন দরকার তখন এইগুলা বসতে পারে। যেমন অ্যান আইডিয়াল সলিউশন, দ্য সুপ্রিম অথরিটি, অ্যান ইউনিক আইডিয়া, অ্যান এমটি গ্লাস, এ ডেড বডি, অর্থাৎ আর্টিকেল বসতে পারে। এ এন দিকে আমরা আর্টিকেল বলি, আর আমরা এটা জানি এ আর এন হচ্ছে স্পেসিফিক আর্টিকেল, সরি নন স্পেসিফিক আর্টিকেল, আর দি হচ্ছে স্পেসিফিক আর্টিকেল, নির্দিষ্ট করে বোঝায় আর অনির্দিষ্ট করে বোঝায়। আচ্ছা, প্রচলিত ভুল কোনটা? প্রচলিত ভুল হচ্ছে আমরা যদি কখনো পারফেক্টের আগে হচ্ছে মোর বসাই, এটা ভুল হবে। আমরা যদি ইউনিকের আগে কখনো মোস্ট বোঝাই, এটাও ভুল হবে। লাইক সুপ্রিমের আগে আমরা যদি কখনো ভেরি বোঝাই, এটাও কিন্তু ভুল হবে। আবার দেখেন ডেট, এটার আগে যদি কখনো আমরা মোর লিখি, দ্যাট ইজ অলসো রং। আবার কমপ্লিটের আগে যদি কখনো আমরা মোস্ট লিখি, এটাও কিন্তু ভুল। তাহলে দেখেন আমি একদম সঠিক পদ্ধতি কোনটা আর প্রচলিত ভুল নিয়ম কোনটা সেই জিনিসটা বলি। মানে কাউকে আপনি এটা বলতেই পারবেন না ইজ মোর পারফেক্ট, নো, পারফেক্ট তো পারফেক্টই, এটা আসলে কম্পারেটিভ ফরম্যাটে কিছু হয় না। যেমন সুপ্রিম, সুপ্রিম মানেই তো সর্বোচ্চ, এরপরে আবার ভেরি সুপ্রিম বলে কিছু হয় না, ঠিক আছে? ভেরি সুপ্রিম বলে কিছু হয় না। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ইউজেস প্যাটার্নটা হচ্ছে এটা বুঝে ফেললাম। এবার আসেন আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন সলভ করি। আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কি হতে পারে আপনারা আমাকে একটু দেওয়ার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে কিছু কিছু ওয়ার্ড থাকবে, যেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কখনো কি নেয় না, কম্পারেটিভ নেয় না, নিজেরাই হচ্ছে সুপারলেটিভের অর্থ দেয়। যেমন দেখেন আমরা এখানে এই ওয়ার্ডটা পাচ্ছি এক্সট্রিম, 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 কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের আগে আমরা জাস্ট হচ্ছে দেখব যে আর্টিকেল এ এন ডি প্লাস হচ্ছে এক্সট্রিম এইটা আছে কিনা, আর মোর আর মোস্ট থাকলে আমরা হচ্ছে কেটে দেব। মোর অথবা মোস্ট যদি থাকে আমরা এই জিনিসটাকে ক্যান্সেল আউট করব। তাহলে দেখেন এইখানে মোস্ট আছে, কারণ মোস্ট এক্সট্রিম বলে কোনো কিছু হয় না, দ্যাটস ওয়াই আমাদের এ নাম্বার কাটা। এইখানে মোস্ট আছে, এটাও কাটা, আর এইখানে মোর আছে, এটাও কাটা। সো আলটিমেটলি সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ হচ্ছে হি রিচ দ্য এক্সট্রিম পয়েন্ট। আমাদের সি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। সবাই কি বুঝতে পেরেছেন? নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। কেন কারেক্ট আনসার? যে এক্সট্রিম পয়েন্ট মানে সর্বোচ্চ পর্যায়ে যে বিন্দুটা আছে এটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নেব এক্সট্রিম ইজ দ্য সুপারলেটিভ ফর্ম, এটা নিজেই হচ্ছে সুপারলেটিভ ফর্মকে দেয়। তো এইখান থেকে হচ্ছে আমরা সি কি কারেক্ট আনসার হিসেবে বিবেচনা করব। তাহলে এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম যে কিছু কিছু ওয়ার্ড থাকবে, যেই ওয়ার্ডগুলা অবশ্যই অবশ্যই আপনাকে কি দিবে, সুপারলেটিভ অর্থ দিবে। সেই ওয়ার্ডগুলো হচ্ছে এক্স্যাক্টলি এই ওয়ার্ডগুলা আমি এখানে আলোচনা করেছি, যে অ্যাবসলিউট থেকে শুরু করে ডেট, এমটি, হিউজ, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর এখান থেকে আমাদের মানে কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার। আমি আলোচনা করে রেখেছিলাম, আপনারা জাস্ট হচ্ছে বুঝে নেন, ঠিক আছে? তাহলে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে 28 নাম্বার যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা সমাধান করে ফেললাম। আর এই ওয়ার্ডগুলো আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। কেন ওয়ার্ডগুলো মুখস্থ রাখবো? কারণ এই ওয়ার্ডগুলা নিজেই হচ্ছে সুপারলেটিভের অর্থ দেয়। এটা কি করে? নিজেই সুপারলেটিভের অর্থ দেয়, সুপারলেটিভ অর্থ দেয়। এই ওয়ার্ডটা নিজেই হচ্ছে সুপারলেটিভ অর্থ দেয়। তাহলে সবাই কি বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? সবাই একটু কমেন্টস করেন তো, আমি দেখি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা সবাই একটু কমেন্টস করেন। হ্যাঁ, আমাদের সাবজেক্টিভে ভর্তি হওয়া যাবে। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের অ্যাপ্লাই করতেছেন, আমাদের সাবজেক্টিভ এবং জেনারেলে ভর্তি হতে পারবেন। আমরা 35টার বেশি সাবজেক্ট নিয়ে কাজ করতেছি এই মুহূর্তে। আপনারা চাইলে হচ্ছে আমরা আপনাকে সাবজেক্টিভে ভর্তি নিতে পারবো ইনশাল্লাহ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন। সাবজেক্টিভ মানে হচ্ছে আপনি যদি বাংলায় পড়াশোনা করে থাকেন, বাংলায় দেখতে পাচ্ছেন। আর SAT 26 যদি কোডটা ব্যবহার করেন, মানে সুজন আহমেদ টিউটোরিয়াল 26,
তাহলে অবশ্যই আপনার 70% ডিসকাউন্ট পেয়ে ভর্তি হতে পারবেন। আচ্ছা, পদার্থ প্রভাষক সাবজেক্টে বেছে কি ভর্তি হয়ে যাবে? হ্যাঁ, নিঃসন্দেহে। আমরা হচ্ছে 35টার বেশি সাবজেক্ট নিয়ে কাজ করতেছি। শাইনি ইসলাম, আলহামদুলিল্লাহ বলছি। শাইনি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকটা দিন আপনি ক্লাসে থাকেন। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কে কতটা মেনশন করেছেন সেটা একটু জানাবেন। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনে জেনারেল ক্লাস সাবজেক্টিভে ভর্তি হতে চান তারা অবশ্যই কমেন্টস করেন যে স্যার আমি জেনারেল ক্লাস সাবজেক্টিভে ভর্তি হতে চাই। আমরা 35টার বেশি সাবজেক্ট নিয়ে হচ্ছে আলোচনা করতেছি, কথা বলতেছি এবং হচ্ছে টিচারকে অলরেডি অনবোর্ড করেছি। বইগুলো আপনাদের জন্য তৈরি হচ্ছে। আবার জেনারেলের জন্য আপনাদের প্রিপারেশনের জন্য যে বইগুলো অলরেডি আমাদের কাছে প্রিন্টেড কপি আছে। আপনি ভর্তি হলে কালকেই হচ্ছে আপনার ঠিকানায় হচ্ছে বইটা চলে যাবে, কারণ বই অলরেডি আমাদের স্টকে হাজার হাজার বই আছে। তাহলে দেখেন আমরা এই কোশ্চেনটা আলোচনা করব। ওকে, তাহলে এই কোশ্চেনটা আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলি আমাদের এখানে কিওয়ার্ডটা খুঁজবো, যে কিওয়ার্ডটা হচ্ছে নিজেই সুপারলেটিভ অর্থ দেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে পারফেক্ট আছে, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, প্রথমে খুঁজবেন সেই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট নিজে কি বলতেছে? সুপারলেটিভ অর্থ দিচ্ছে, বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইটা আসলে আমাদের সুপারলেটিভ অর্থ দিচ্ছে, সুপারলেটিভ অর্থ দিচ্ছে। বুঝতে পেরেছেন? এখন এটা যেহেতু নিজেই সুপারলেটিভ অর্থ দিচ্ছে, তাহলে তার আগে কি থাকতে পারে না? তার আগে এইটা থাকতে পারে, এ অথবা হচ্ছে আমাদের এন থাকতে পারে, আবার কি থাকতে পারে? ডি থাকতে পারে। এ এন ডি, এই তিনটা জিনিসের যে কোনো একটা থাকতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই এ এন ডি এর বাইরে আমরা কখনোই কি রাখতে পারবো না? মোর অথবা মোস্ট থাকতে পারবো না। এটা হচ্ছে পারফেক্ট নিয়ম। কিন্তু মোর অথবা মোস্ট, মোর বা মোস্ট থাকতে পারে না, এটা কখনো থাকবে না, এইটা কখনো থাকবে না। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, আমরা একটু অপশনগুলো চেক করব, মানে অপশন টেস্ট করে করে দেখব যে কোনটা আমাদের এই নিয়মের সাথে হচ্ছে অ্যালাইন করতেছি, কোনটা অ্যালাইন করতেছি না। তাহলে আমরা এইখানে মোস্ট পাচ্ছি, এইখানে মোস্ট পাচ্ছি, ঠিক আছে? এই দুটো তো আলটিমেটলি কাটা, কারণ পারফেক্টের কোনোদিন মোর মোস্ট থাকতে পারে না। আরেকটা জিনিস ছিল আমাদের, ভেরিও থাকতে পারবে না, ভেরিও থাকতে পারবে না। এগুলো থাকলে আমরা নিঃসন্দেহে কি করতে পারবো? কেটে দিতে পারবো। এগুলো থাকলে নিঃসন্দেহে আমরা কেটে দিতে পারবো। এখন দেখেন এখানে কি ভেরি আছে? অবশ্যই আছে, তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের কাটা যাবে। নাও দ্য পয়েন্ট ইজ মোর মোস্ট ভেরি, মোর মোস্ট ভেরি এই জিনিসটা থাকলে কাটা যাবে, তাহলে ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। মানে বলেছে কি হি ইজ আ ভেরি পারফেক্ট জাজ, মানে পারফেক্ট তো নিজেই হচ্ছে সুপারলেটিভ অর্থ দিচ্ছে, তাহলে এখানে তো ভেরি হওয়ার কোনো অপশনই নেই, মানে আরো বেশি পারফেক্ট বলে কিছু নেই, পারফেক্ট নিজেই হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? তারপর দেখেন হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ, পারফেক্ট তো নিজেই হচ্ছে সুপারলেটিভ, তো এর আগে মোস্ট হওয়ার কোনো অপশনই নেই, তাহলে বি নাম্বার হচ্ছে কাটা যাবে। পারফেক্ট নিজেই হচ্ছে পারফেক্ট, হি ইজ আ মোস্ট পারফেক্ট জাজ, দ্যার ইজ নো অপশন, ঠিক আছে? তাহলে এই তিনটা অপশন আমাদের আলটিমেটলি কাটা যাচ্ছে, দেন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর এই কোয়েশ্চেনগুলো বুঝতে হলে ঠিক এইভাবে হচ্ছে আপনারা অপশন ধরে ধরে বুঝবেন। আমার যে রুলসটা ছিল ঠিক এরকম, আর্টিকেল বসতে পারে, আর্টিকেল বসতে পারে, কিন্তু কখনো কি বসতে পারে না? ভেরি, মোর, মোস্ট এটা বসতে পারে না। এই জন্য আমি আপনাদের জন্য কি করেছি? কেটে দিয়েছি। আর পারফেক্ট নিজে আমাদের কি অর্থ দিচ্ছে? সুপারলেটিভ অর্থ দিচ্ছে। আর যেটা নিজেই হচ্ছে নিজে থেকে সুপারলেটিভ অর্থ দেয়, সেটা আসলে আমাদের মানে অন্য কোনো ভাবে হচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো প্রশ্নে ওঠে না। আমরা ধরে নিব যে সুপারলেটিভ অর্থ নিজেই দেয়, তার সামনে আসলে ভেরি, মোর, মোস্ট কখনো থাকতে পারে না, ঠিক আছে? এবার আপনারা হচ্ছে কমেন্টস করতে পারেন যে ভেরি, মোর, মোস্ট থাকবে না, পারফেক্টের আগে ভেরি, মোর, মোস্ট থাকবে না। আর কমেন্টসটা আপনারা এই জন্য করবেন, আপনি যদি একবার আমার সাথে হচ্ছে কমেন্টস করে ফেলেন, এই কমেন্টসকৃত অংশটা আপনার পড়াশোনার অংশ হয়ে যাবে, কারণ আপনি একটু অ্যাক্টিভ। আর চাকরি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাক্টিভনেস। আপনি যদি নিজে থেকে অ্যাক্টিভ থাকতে পারেন, নিঃসন্দেহে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। আর এইভাবে ধরে ধরে আপনাদেরকে আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ, এই কোর্সটাতে আপনি এনরোল হলে স্পোকেন ইংলিশ সহ
বেসিক টু অ্যাডভান্স ইংলিশে সবকিছু পাবেন, গ্রামার, লিটারেচার, ভোকাবুলারি, কারণ আমরা এইভাবে ঠিক ধরে ধরে পড়াই আপনাদেরকে। ঠিক আছে? হ্যাঁ, আপনারা সাবজেক্টিভে ভর্তি হতে পারবেন। যারা সাবজেক্টিভে ভর্তি হতে চাচ্ছেন তারা একটু কমেন্টস করেন যে আমি সাবজেক্টিভে ভর্তি হতে চাই, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আর জেনারেলে ভর্তি চাইলেও কোনো সমস্যা নেই। জেনারেল মানে হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আর সাবজেক্টিভ মানে হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন এই সাবজেক্টটা। তাহলে চলেন আমরা পরের কোশ্চেনে যাই। আমরা কথা কম বলি, পড়াশোনা বেশি করি। হ্যাঁ, ওকে। এবার আসেন এই কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, মানে এইখান থেকে কোন সেন্টেন্সটা কারেক্ট। আমি ঠিক যেমনটা বলবো আপনারা ঠিক এরকমটা লেখার চেষ্টা করবেন। তাহলে দেখেন আমরা আগে খুঁজবো কিওয়ার্ডটা, যে ওই যে ওয়ার্ডটা আছে কিনা, সুপ্রিম, 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 সুপ্রিম। তাহলে এই তিনটা জিনিস আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। আমরা লিখবো হচ্ছে সুপ্রিম, তাই না? এই সুপ্রিম সত্যিকার অর্থে আমাদের কি মিনিং দিচ্ছে? এই সুপ্রিম দিচ্ছে হচ্ছে আমাদের সুপারলেটিভ মিনিং দিচ্ছে। সুপারলেটিভ অর্থ দিচ্ছে, তাই না? এখন এটার সামনে আসলে কি থাকতে পারে? থাকতে পারে হচ্ছে এ, দেন হচ্ছে এন, তারপর থাকতে পারে হচ্ছে আমাদের দি। এই তিনটা জিনিস এটার সামনে থাকতে পারে। যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক পদ্ধতি। যদি থাকে এটা হচ্ছে আমরা সঠিক পদ্ধতি। তাহলে আপনি এইখানে একটু তাকান যে কোথায় এই সঠিক পদ্ধতি আছে। তাহলে আমরা সুপ্রিম পেয়েছি, সুপ্রিমের আগে কি পাই নাই? এন দি পাই নাই। সুপ্রিম পেয়েছি, সুপ্রিমের আগে দি পেয়েছি, যেমনটা হচ্ছে আমাদের এই পদ্ধতির সাথে যাচ্ছে। আর আরেকটা জিনিস, এই সুপ্রিমের আগে কখনো কি বসতে পারে না? ভেরি বসতে পারে না, দেন হচ্ছে মোর বসতে পারে না, আবার কি বসতে পারে না? মোস্ট বসতে পারে না। অর্থাৎ এই জিনিসটা কখনোই বসতে পারে না সুপ্রিমের আগে। মানে এই সুপ্রিমের আগে কি বসতে পারে না? ভেরি, মোর, মোস্ট, এই জিনিসগুলো বসতে পারে না। তাহলে দেখেন আমরা এখানেও মোস্ট পাচ্ছি, মোস্ট দেখে আমরা কেটে দিতে পারবো। এখানেও মোস্ট পাচ্ছি, এটা দেখে আমরা কেটে দিতে পারবো। সবাই কি মানে বুঝতে পেরেছেন? গট ইট দ্য পয়েন্ট? তাহলে দেখেন আমরা এখান থেকে হচ্ছে যেহেতু মোস্ট হচ্ছে আমাদের এ নাম্বার অপশনে ছিল, কেটে দিয়েছি। আবার ডি নাম্বারের অপশনে মোস্ট ছিল, কেটে দিয়েছি। আর এইখানে তো আসলে আমাদের আর্টিকেলটাই নেই, কারণ দেখেন এ এন ডি স্পেসিফিক এবং হচ্ছে নন স্পেসিফিক আর্টিকেল আমাদের যে দুইটা অপশন আছে, নির্দিষ্ট অনির্দিষ্ট আর্টিকেল কোনোটাই নেই। তাহলে হচ্ছে আমাদের সি নাম্বার কাটা যাবে। বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে প্রশ্ন সলভ করার সিস্টেম একটু দেখেন। আমাদের কোশ্চেন ছিল হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে এখানে কোন সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট? আমি অপশন ধরে ধরে আগে দেখার চেষ্টা করব। আমার এই কোশ্চেনের অপশনে কোন জিনিসটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে মানে ধরতে হবে। প্রথম ধরা লাগবে হচ্ছে আমাদের সুপ্রিমকে, কারণ কিছু কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলা কখনো আমাদেরকে কি করে না, ভিন্ন কোনো দিকে নিয়ে যাবে না, সুপারলেটিভের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সুপ্রিমটা হচ্ছে আমাদের সুপারলেটিভের দিকে নিয়ে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে আমাদের কারেক্ট রোলস ছিল হচ্ছে মূলত এটা এ এন ডি থাকলে, আর পাশে যদি এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলো যেহেতু হচ্ছে আমাদের সুপারলেটিভ ফরম্যাটকে অর্থ দেয়, তার আগে অনলি পসিবল হচ্ছে বসা এ এন ডিটা। আর তাদেরকে কোনোদিন ভেরি, মোর, মোস্ট বসবে না। ভেরি, মোর, মোস্ট বসবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। এবার আসেন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এইটার অ্যান্সারটা আপনারা দিবেন, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আপনারা দিবেন। ঠিক আছে? এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আপনারা দিবেন। এখন দেখেন আমি একটু বলি আপনাদেরকে, এই যে মোস্ট আছে, এই যে মোস্ট আছে, ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনে দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। মোস্ট আছে দুইটা জায়গাতে, এই দুইটা আলটিমেটলি কাটা। এখন দেখেন এই কোয়েশ্চেন অপশন হিসেবে যেটা আছে, এইটা অপশন হিসেবে যেটা আছে, দুইটাই কিন্তু আমাদের মানে সেম জিনিস। দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, আবার নিচেরটাও দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। আমি এ নাম্বারও আনসার নিতে পারি, ডি নাম্বারও নিতে পারি, আপনি যে কোনো একটা আনসার নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ দুইটাই হচ্ছে আমাদের মেইন। আচ্ছা, তাহলে সবাই তো বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, এখন 19তম শিক্ষক নিবন্ধনে আপনারা যদি ভর্তি হতে চান, অর্থাৎ কেউ যদি সাবজেক্টিভ লেখেন তাহলে সাবজেক্টিভ, কেউ যদি জেনারেল লেখেন তাহলে জেনারেল। আমি বলবো আপনারা জেনারেল প্লাস সাবজেক্টিভে ভর্তি হন। জেনারেল প্লাস সাবজেক্টিভে ভর্তি হলে আপনি বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, কি বললাম? বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, এই জিনিসটা হচ্ছে পড়াবো জেনারেলে। আর সাবজেক্টিভ মানে হচ্ছে
আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে। কলেজ পর্যায়ে ভর্তি হলে কি স্কুল পর্যায়ে পড়া হয়ে যাবে নাকি আলাদা ভর্তি হওয়া লাগে? অবশ্যই এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমাদের টিম দিবে, যেহেতু আমরা ক্লাসে আছি, আমরা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো ক্লাস শেষে দেব। হ্যাঁ, পদার্থ প্রভাষক বেছে ভর্তি হতে চাই। হ্যাঁ, মারুফা সম্ভবত বলেছেন আপনার আইডির নাম, অবশ্যই ভর্তি হতে পারবেন। ডিগ্রি বিএসএস গ্রুপ থেকে আবার পাস করেছি, আমি কোন সাবজেক্টে ভর্তি হতে পারবো? এই কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই আমরা ক্লাস শেষে দিব, আপনারা কোশ্চেন করতে থাকেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এইখান থেকে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। দিস ইজ অ্যান ইউনিক কেস, দিস ইজ আ ইউনিক কেস, দিস ইজ এ ভেরি ইউনিক কেস, দিস ইজ দ্য মোস্ট। তাহলে নিঃসন্দেহে হচ্ছে আমাদের এই দুটো অপশন কাটা। কেন কাটা? এগুলোর আগে কোনোদিন ভেরি আর মোস্ট বসে না, ঠিক আছে? আর ইউনিকের আগে কি বসে? ইউনিকের আগে বসে হচ্ছে এন, বুঝতে পেরেছেন? ইউনিকের আগে কি বসে? ইউনিকের আগে এ বসে আর্টিকেল, কারণ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আমাদের এ বসে, এটাও কারেক্ট আনসার হতে পারে না। বুঝতে পেরেছেন? কারণ আর্টিকেলের নিয়মটা জানি যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন কাটা যায়, তাহলে আমাদের বি হচ্ছে কারেক্ট আনসার। এটা দুইটা হবে না কেন? ভেরি আর মোস্টের জন্য, ঠিক আছে? তাহলে এখানে দেখেন আর্টিকেলের কিছু নিয়ম আপনার জানা রাখবে। আর আমাদের কিওয়ার্ডটা ছিল এখানে ইউনিক, 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 ইউনিক। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? এটা আপনারা একটু মানে বলেন, মানে এটা কিন্তু কারেক্ট না, কিন্তু ইনকারেক্ট, এটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। ইনকারেক্ট, ওই যে আমরা ওয়ার্ডগুলো পেয়েছিলাম যে হিউজ, হিউজ নিজেই কি করে? সুপারলেটিভ অর্থ দেয়। সুপারলেটিভ অর্থ দেয়। হিউজ নিজেই হচ্ছে সুপারলেটিভ অর্থ দেয়। অর্থাৎ যে জিনিসটা নিজেই হচ্ছে সুপারলেটিভ অর্থ দেয় তার সাথে কখনো ভেরি বসবে না, মোর বসবে না, অথবা মোস্টও বসবে না, আর ইএসটি তো বসার অপশনই নাই, ঠিক আছে? ইএসটি বসার অপশনই নাই। তাহলে আমরা নিঃসন্দেহে ধরে নিব ডি হচ্ছে কারেক্ট আনসার। এই উপরের তিনটা টলেস্ট, লার্জেস্ট, বিগেস্ট এগুলো কারেক্ট আনসার হবে না, কারণ হিউজ নিজেই হচ্ছে আমাদের সুপারলেটিভ অর্থ দেয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন ক্লাসগুলো, ঠিক আছে? ঠিক এইভাবে হচ্ছে আমরা অপশন ধরে ধরে আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশে পড়িয়ে থাকি, নিবন্ধনে পড়িয়ে থাকি। আপনারা যারা নিবন্ধনে ভর্তি হতে চাচ্ছেন তারা একটু কমেন্টসে লেখেন ভর্তি হতে চাই, অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, নিবন্ধনে আপনারা যদি জেনারেলে ভর্তি হতে চান তাহলে হচ্ছে জেনারেল এক্সের বই পাবেন, আবার অনেকগুলো ক্লাস পাবেন 100-র অধিক। যদি সাবজেক্টিভে ভর্তি হতে চান তাহলে সাবজেক্টিভের এক সেট বই পাবেন, আবার হচ্ছে অসংখ্য ক্লাস পাবেন। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এবার আসেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এটা কিন্তু বলছে কোন সেন্টেন্সটা হচ্ছে এখান থেকে কারেক্ট, এই জিনিসটা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। দেখেন এটা হচ্ছে মাধ্যমিক প্রধান শিক্ষক পরীক্ষা এসেছিল আর থানা সহকারী শিক্ষা অফিসারে এই কোয়েশ্চেনটা এসেছিল। আমি আবারও এই কোয়েশ্চেনটা একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যা করার কারণটা হচ্ছে যে আমরা দেখব হচ্ছে পারফেক্ট আছে এখানে, পারফেক্ট আছে। পারফেক্ট নিজেই হচ্ছে আমাদের কি? সুপারলেটিভ অর্থ দিবে। সুপারলেটিভ অর্থ দেয়। তার আগে কি বসতে পারে? এ, এন, অথবা হচ্ছে আমাদের দি, এটা বসতে পারে, এন দি। কিন্তু কখনো কি আসতে পারে না? ভেরি, তারপর হচ্ছে আমাদের মোর, মোস্ট, এই তিনটা জিনিস কখনোই বসতে পারে না। এই তিনটা জিনিস কখনোই বসতে পারে না। তাহলে আমরা একটু দেখি, এখানে মোস্ট আছে, এখানে মোস্ট আছে, এখানে মোর আছে। তাহলে ডি কাটা যাবে, বি কাটা যাবে, এ কাটা যাবে, এইটা কারেক্ট আনসার। কারণ পারফেক্ট নিজেই আমাদেরকে সুপারলেটিভ অর্থ দিচ্ছে, তাহলে এই জিনিসটা আমাদের কারেক্ট আনসার হতে পারে না। আপনারা ঠিক এভাবে ধরে ধরে পড়বেন, নিঃসন্দেহে ভালো করবেন। তাহলে চলেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা কি আছে সেটা দেখি, অথবা পরবর্তী আলোচনায় আমরা যাই, ঠিক আছে? পরবর্তী আলোচনাটা হচ্ছে এই জিনিসটা, বুঝতে পেরেছেন? এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যারা ঠিক এইভাবে মানে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে আপনারা ভর্তি হয়ে পড়তে চান, তাহলে নিঃসন্দেহে আপনাদের এই কোর্সটাই এনরোল করতে হবে। আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 650 টাকা। 4 মাস আপনাদেরকে আমরা পড়াবো, এবং 4 মাস পরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের হাতে আমাদের এই কোর্সের রেকর্ড ক্লাসগুলো থাকবে। রেকর্ড ক্লাসগুলো আপনারা চমৎকারভাবে হচ্ছে পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ। এখন এই কোর্সের সবচেয়ে চমৎকার দিক হচ্ছে স্পোকেন ইংলিশ থাকবে, ভোকাবুলারি থাকবে, লিটারেচার থাকবে, আবার গ্রামার থাকবে। অর্থাৎ
চারটা জিনিস মিলে হচ্ছে আমাদের একটা কোর্স। আমার ক্লাসগুলো আপনারা দীর্ঘদিন থেকে করতেছেন, আজকে হচ্ছে আমরা 12তম ক্লাসে ছিলাম। ক্লাসটা কেমন লাগলো সেটা একটু জানাবেন কমেন্টস করে। আর যারা হচ্ছে এইভাবে আমি এবং দিন ইসলাম স্যার আমাদের দুজনের কাছে পড়তে চান, খুবই চমৎকারভাবে বুঝতে চান, তারা হচ্ছে এই কোর্সে ভর্তি হবেন। মাত্র যে অ্যামাউন্টটা আমরা রেখেছি এটা খুবই যৎসামান্য একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা হচ্ছে হতে পারে আপনার 26-এর শুরুতে সেরা একটা ইনভেস্টমেন্ট। আর এই জিনিসটা হচ্ছে আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা হচ্ছে কোর্সে এনরোল করে ফেলবেন।